সেই মুখ্যমন্ত্রীর প্ররোচনায় বিজেপি দিয়ে এই সমস্ত কর্মকাণ্ড ঘটানো হচ্ছে মুসলিমদেরকে ভয় দেখানোর জন্য, মুসলিম ভোটকে কুণ্ঠাগত করার জন্য। গোরক্ষক বাহিনী এই সাহস পায় কী করে বাংলায়? এই প্রশ্ন জবাব এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতেই হবে। তাদের যদি ক্ষমতা থাকে একবার মুসলিম অধ্যুষিত এলাকায় এসে ওই গোরক্ষক বাহিনীদের ওই কাজ করতে বলো, তারপরে তাদের কি করে ব্যাটম চালাতে হয় আমরা দেখিয়ে দেবো। গোরক্ষক বাহিনী যে তাণ্ডব করলো গরু ব্যবসায়ীদের উপরে, যারা কিনা আমরা দেখলাম একটা পিক আপ ভ্যানে করে গরু নিয়ে আসছিল, তাদেরকে সেই গাড়ির থেকে নামানো হলো। 6 থেকে 8 জন মানুষ, তার মধ্যে বয়স্ক মানুষ আছে 2-3 জন বয়স্ক মানুষ আছে। তো 6 জনা মানুষের মধ্যে 3 জনা 2 জনের বয়স্ক মানুষ, তাদেরকে গাড়ির থেকে নামিয়ে তাদের উপরে যা টর্চারিং করেছে, তাদেরকে যেভাবে মারধর করেছে এবং তাদেরকে পায়ে হাতে এবং গলায় দড়ি পরিয়েছে, তাদেরকে কান ধরে উঠবোস করিয়েছে এবং কান ধরে কয়েক মিটার তাদেরকে হাঁটানো হয়েছে। পুলিশ প্রশাসন কোথায় ছিল এবং এখনও তারা কেন অ্যারেস্ট হলো না? তাদেরকে কেন এখনও গ্রেপ্তার করা হলো না? শুনলাম 2 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু মেন আসামি সে কোথায় লুকিয়ে রয়েছে? আর তাদের এই সাহস হয় কী করে? এবং সেই মেন কালপিট যে আসামি কেন অ্যারেস্ট হলো না? আমরা এই সমস্ত ঘটনাগুলো দেখেছি বিজেপি শাসিত রাজ্যে দেখেছি, উত্তরপ্রদেশ থেকে শুরু করে আপনার অন্য যে স্টেটগুলো আছে, গুজরাট থেকে শুরু করে, কিন্তু আজকে এই বাংলায় যেখানে 40% মুসলিম বাস করে এবং 40% মুসলমানের মধ্যে 98% মুসলমান এই রাজ্য সরকারকে ভোট দেয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই, আপনাদের মাধ্যমে আমি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলতে চাই, ওই এলাকার প্রশাসনের কাছে বলতে চাই, আপনাদের মাধ্যমে যত দ্রুত সম্ভব 3 দিনের মধ্যে ওই মেন কালপিট পারিজাত নাকি হারামজাদা বলে নাম, ওকে অবিলম্বে অ্যারেস্ট করে আইনের মাধ্যমে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। যারা গরু নিয়ে আসছিল তাদের কাছে কাগজপত্র কোনো ত্রুটি ছিল না। আসলে এই তো সেই নাগপুরের প্রোডাক্ট, আরএসএস প্রোডাক্ট, এই বিজেপি শাসিত রাজ্যে যে কর্মকাণ্ডগুলো সংখ্যালঘু মুসলমানদের উপরে ঘটাচ্ছে, সেই কর্মকাণ্ড এই বাংলায় সংখ্যালঘু মুসলমানদের উপরে টুপি দাঁড়িয়ে দেখলেই ওদের অ্যালার্জি এসে যাচ্ছে। সেই ঘটনা ঘটানোর জন্যই এরা এই কাজ করেছে। এই সাহসটা পাচ্ছে কি করে? একে যদি প্রতিহত না করা হয়, এদের যদি ইমিডিয়েট অ্যাকশান না নেওয়া হয়, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় নামবো। এর যদি ব্যবস্থা না গ্রহণ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা শুনলাম, ভালো লেগেছে যে সেখানকার বিধায়ক তৃণমূলের, তিনি ওই কেসটা নিয়ে থানায় কেস রুজু করেছে, কিন্তু সাধুবাদ জানালেও ভাষা আমার একটা থাকবে, এই বাহিনী এরা এই যে অত্যাচার করছে, এদের মাথায় তো সেই পুলিশ মন্ত্রীর হাত, তা না হলে এরা এই সাহস পায় কী করে? আমরা তখনই ভাবব যে হ্যাঁ, এই রাজ্যের শাসক দলের কোনো হাত নেই, যদি ওই কালপিটদের দ্রুত অ্যারেস্ট করে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয়, যেই শাস্তি দেখে দ্বিতীয়বার কোনো গোরক্ষক বাহিনী এই বাংলায় ওই রকম তাণ্ডব আর ঘটাবে না। সেই উপযুক্ত শাস্তি যদি এই বাংলার সরকার দেয়, এই বাংলার প্রশাসন দেয়, তাহলে আমরা বুঝব না বাংলা ঠিক আছে, গোরক্ষক বাহিনী এবারে জব্দ হবে। আর যদি ওদেরকে অ্যারেস্ট করে আবার ছেড়ে দেওয়া হয়, তাহলে জানতে হবে এই রাজ্যের শাসক দলের এবং পুলিশ মন্ত্রীর অবশ্যই হাত তাদের অর্থাৎ গোরক্ষক বাহিনীদের মাথায় আছে, তার ফলেই তারা এই কাণ্ড চালাচ্ছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হাত গুটিয়ে বসে থাকব না, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক, সংযুক্ত মোর্চার বিধায়ক, তিনি 48 ঘন্টার মধ্যেই সেই নির্যাতিতা তাদের কাছে পৌঁছে গেছেন,
তাদের সঙ্গে কথা বলেছেন, তারা নিরীহ মানুষ, তাদের উপর যা অত্যাচার করা হয়েছে তাদের বাকরুদ্ধ হয়ে যাচ্ছে। ইমিডিয়েট এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো ইমিডিয়েট অ্যাকশান নিতে। সে কবরে থাক আর শ্মশানে থাক, অবিলম্বে তাকে অ্যারেস্ট করতে হবে। আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান সেখানে গেছে, তাদের সঙ্গে কথা বলেছে, তাদেরকে আশাহত করেছে, তাদেরকে বলেছে, তাদেরকে সান্ত্বনা দিয়েছে যে বিষয়টা দেখছি। আশা রাখি আমাদের সংযুক্ত মোর্চার এমএলএ মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান বিধানসভায় এই কথাটা তুলবে যে বাংলায় হচ্ছেটা কি। অবিলম্বে এই কেস যদি বন্ধ না হয় তাহলে কিন্তু বাংলায় সংখ্যালঘু সম্প্রদায় প্রত্যেকটা মুহূর্তে তারা মার খাবে আর ফুল ছুঁড়ে দেবে, এটা যেন কেউ আশা না করে। ইটের বদলা পাথর তৈরি থাকতে হবে, কারণ সমস্ত কমিউনিটির মধ্যে সব মানুষ তো আর ফেরেশতা নয়। কিছু কিছু মানুষের মস্তিষ্ক গরম থাকে, যখন টাসেল দেখা দেবে একটা সম্প্রদায়ের মধ্যে একটা বেঁধে যাবে, সেই আগুন যখন জ্বলে যাবে এই আগুন নেভানোর মতো কিন্তু কোনো কায়দা থাকবে না। তাই যাতে সেই আগুনটা না ধরে সেই দিকে তাকিয়ে বাংলার স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে, সংবিধানের স্বার্থে, ভারতবর্ষকে রক্ষা করতে এই গোরক্ষক বাহিনীদের বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশান নিতে হবে। এবং অ্যাকশান নেওয়ার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। আগে আমরা দেখতাম গুজরাটে এরকম অবস্থা হতো বিজেপি রাজ্যগুলো, আজকে পশ্চিমবাংলা হলো, কি বলবেন? সেটাই তো বলছি, আজকে এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সেকুলারিজম বলে দাবি করেন, সব সম্প্রদায়কে নিয়ে চলাফেরার জন্য যিনি দাবি করেন, সেই বাংলায় এই ঘটনা ঘটছে কি করে? এবং তারা এই ঘটনা এই কদিন হয়ে যাবার পরেও কেন এখনো অ্যারেস্ট হলো না জানতে চাইছি। যেই সরকার যাদের কোনো দোষ নেই, ত্রুটি নেই, ভালো ভালো ছেলেদের নিয়ে কেস দিয়ে জেলে ভরে দিচ্ছে, আর কারাপ্টেড যারা এই বাংলাকে অশান্ত করতে চাইছে, হিন্দু মুসলমানের মধ্যে রাইট বাঁধাতে চাইছে, তারা কেন এখনো অ্যারেস্ট হবে না? এটাই তো জানতে চাইছি। মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক হন এবং এই সমস্ত যারা ভায়োলেন্স সৃষ্টি করছে, যারা একটা সম্প্রদায়ের উপর আঘাত করছে, টুপি দাড়ি দেখলেই যাদের এনার্জি লাগে, তাদের বিরুদ্ধে অ্যাকশান নিন এবং তাদের গারদে ঢুকিয়ে দিন। তা নাহলে কিন্তু সামনে সমূহ বিপদ। এই বাংলায় যদি কোনো রকমভাবে একবার বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়, সেটা সমাধান করার রাস্তা কিন্তু থাকবে না। এই কাজটা সম্পূর্ণ বিজেপি করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছু বলছেন না। এটাই তো, কেন এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা হলো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিবৃতি নেই, শুধু ভালো বলবো সেখানকার বিধায়ক তিনি বসে থাকতে চায়নি। আসলে তৃণমূলের মধ্যে তো সবাই খারাপ নয়, তৃণমূলের মধ্যেও ভালো মানুষ আছে, তবে সেগুলো সংখ্যায় কম। তাদেরও দম বন্ধ হয়ে যাচ্ছে যে আমরা যে রাজনৈতিক দলটায় অংশগ্রহণ করেছি, যে রাজনৈতিক দলটায় আমরা রয়েছি, যে শাসক দলে, সেই শাসক দলের যে ভূমিকা, সেই শাসক দলের যে শাসন, সেই শাসক দলের যে শোষণ, সেই ভালো ভালো তৃণমূলী মানুষগুলো মেনে নিতে পারে না। তাই তো আমি কুর্নিশ জানাই ওই এমএলএ সাহেবকে, ওই বিধায়ককে, যিনি এই ঘটনা দেখার সাথে সাথেই ওই থানায় এফআইআর করেছেন ওই গোরক্ষক বাহিনীদের বিরুদ্ধে। আমি দেখব মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তাঁর ভূমিকাটা কি। বিবৃতি তো তিনি একটাও দেননি এবং তারা এখনও অ্যারেস্ট হয়নি। যে মেন কালপিট সে কখন অ্যারেস্ট হয়? আমরা 3 দিন সময় দিচ্ছি, 3 দিনের মধ্যে মেন কালপিটকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং আইনি প্রক্রিয়ায় তাকে কঠোর শাস্তি দিতে হবে।